রবীন্দ্র কাব্য রহস্যের আজকে গানের অনুষ্ঠান হয়েছে, সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে, একেবারে আনুষ্ঠানিকভাবে সমস্ত মিডিয়ার সামনে, সমস্ত মানুষজন এবং কলাকুশলী সমস্ত শিল্পীদের সামনে হয়েছে, এবং তার সঙ্গে আমাদের যে সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে। আমারও পরানো যাহা তুমি তাই গো, আমারও পরানো যাহা শোভন একটা গান গাইতো যেটা শুনতে আমার দারুণ লাগে, সেই অপূর্ব গানটি আমি একটু ছোট করে গাই দিই। মোহ মেঘে তোমার দেখিতে দেবুদা মানেই একটা কিছু পরিবেশনা যেটার মধ্যে নিজস্বতা থাকে এবং স্বকীয়তা থাকে। কত ভালোবাসি। রবীন্দ্রনাথ আমাকে শুধু না, অনেককে এরকম ভাবে ইন্সপায়ার করেছেন। তিনি যেভাবে গানগুলো লিখেছেন, আকাশ আমার ভরলে আলো, আকাশ আমি ভরবো গানে। ইন্ডিয়ান ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল এই দুটোকে উনি মিশিয়ে দিয়েছিলেন। এই গানগুলো ছবির মধ্যে রয়েছে, কখনো গানগুলো গানের মতো করে রয়েছে, কখনো গানগুলো রয়েছে আবহ সঙ্গীতে, মানে ব্যাকগ্রাউন্ড স্কোরের মধ্যে রয়েছে। প্রত্যেক কাজের সময় চেষ্টা করি যে কিছু নিজেকে নতুন করবার জন্য। রবীন্দ্রনাথকে গানকে নতুন করতে হয় না কিছু, রবীন্দ্রনাথের গানের মধ্যে সমস্ত রবীন্দ্রনাথ নিজে দিয়ে গেছেন সবকিছু। যে মানুষটা আমাদের শিক্ষক হয়ে ছোটবেলা থেকে এখন অবধি রয়েছেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের পড়াশোনা, আমাদের গান বাজনা, এমনি আমাদের রবীন্দ্রনাথকে নিয়ে আলাদা একটা ইমোশন রয়েছে। সেই সাথে আমরা, আমার মনে হয় জনসাধারণ যারা অতটাও হয়তো রবীন্দ্রনাথকে পড়ে উঠতে পারেননি, তারা একটা সিনেমার মাধ্যমে বেশ খানিকটা রসদ পাবেন, তাতে আরো হয়তো রবীন্দ্রনাথকে জানার ইচ্ছেটা বাড়বে। আপনি ওই তালাতে চাবিটি লাগিয়ে ওই ঘরটি রহস্য উন্মোচন করুন।